একটা রহস্যময় হ্রদ যেখানে প্রতি 4 বছরে একবার জেগে ওঠে ভয়ঙ্কর কিছু জলপরী। তারা সুন্দরী মেয়েদের রূপ নিয়ে মানুষকে প্রেমের ফাঁদে ফেলে, তারপরে টেনে নিয়ে যায় মৃত্যুর গভীরে। কিন্তু এবার তারা ভুল মানুষকে শিকার বানিয়েছে, কারণ যে ছেলেটাকে তারা মারতে গিয়েছিল সেই ছেলেরই প্রেমে পড়ে যায় এক জল ডাইনি। আর সেখান থেকেই শুরু হয় ভালোবাসা, প্রতারণা আর কালো জাদুর ভয়ঙ্কর এক খেলা, যেখানে সূর্য ওঠার আগেই ঠিক হবে কে মানুষ আর কে বা জল দানব। শেষটা তোমাদের কল্পনারও বাইরে, তাই আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। তো গল্পটা শুরু হয় রাশিয়ার প্রাচীন এক গভীর জঙ্গল থেকে, যার মাঝখানে লুকিয়ে আছে এক রহস্যময় ভয়ঙ্কর হ্রদ। রাত নামতেই সেই হ্রদের কালো পানির ভেতর থেকে ধীরে ধীরে উঠে আসে কিছু জলপরী, আর তাদের সঙ্গে উঠে আসে 3টি ভয়ঙ্কর শয়তান জলপরী। এরপর চারপাশে কুয়াশা ছড়িয়ে পড়ে এবং সেই সঙ্গে সঙ্গে বাতাসও ভারী হয়ে ওঠে। আর শয়তান জলপরীরা তাদের কালো জাদুর শক্তি দিয়ে বাকিদেরকে অজানা আদেশ দিতে শুরু করে। এরপরে দেখানো হয় একই জঙ্গলে ঘুরতে আসা এক প্রেমিক যুগলকে। নির্জন পরিবেশে তারা দুজন একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে পুরো জঙ্গলে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে, আর সেই ছেলেটার গার্লফ্রেন্ড হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। ভয় আর আতঙ্কে ছেলেটা চারদিকে তাকে খুঁজতে থাকে। ঠিক তখনই ধোঁয়ার মধ্য থেকে সে দেখতে পায় রহস্যময় এক মেয়েকে। এই মেয়েটির চোখে ছিল অদ্ভুত এক মায়া, তার দিকে তাকালে এই মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে ইশারা করে ছেলেটিকে নিজের পেছনে আসতে বলে। ছেলেটা মন্ত্রমুগ্ধ হয়ে তার পিছনে ধীরে ধীরে হাঁটতে শুরু করে। মেয়েটি দৌড়ে গিয়ে সেই রহস্যময় হ্রদের পানিতে নেমে পড়ে, আর ছেলেটাও কোনো চিন্তা না করে তার পেছনে পানির ভেতরে ঢুকে যায়। এরপর হঠাৎ করে চারপাশের পানি কাঁপতে শুরু করে, আর এক এক করে আরো কয়েকজন জলডাইনি পানির নিচ থেকে বেরিয়ে আসে। তারা সবাই মিলে ছেলেটির উপর ঝাঁপিয়ে পড়ে। ছেলেটি তখন পুরোপুরি অসহায় হয়ে যায়। ধীরে ধীরে তারা তার বডি থেকে সমস্ত শক্তি শুষে নিতে থাকে, আর শেষমেশ তাকে হ্রদের অন্ধকার গভীরে টেনে নিয়ে ডুবিয়ে মেরে ফেলে। অন্যদিকে কয়েকজন জলডাইনি ছেলেটার গার্লফ্রেন্ডকে ঘিরে ধরে আর বলে, তুমিও তোমার প্রেমিকের মতো স্বার্থপর এবং মিথ্যেবাদী, আর আমাদের ঠিক এমন মানুষেরই শক্তির প্রয়োজন। যাই হোক, এমনই একটা রহস্যময় সিনের মধ্য দিয়ে গল্পটি এখানেই কাট হয়। এরপর দেখা যায় কয়েকটি গাড়ি এসে থামে সেই জঙ্গলের কাছে, আর দেখা যায় সেখানে ছিল একজন সায়েন্সের প্রফেসর আর তার কয়েকজন স্টুডেন্ট। প্রফেসর সবাইকে বলে এই জঙ্গলটা খুবই প্রাচীন, বহু পুরনো সভ্যতার চিহ্ন এখানে পাওয়া গিয়েছে। আমরা যেহেতু বৃক্ষবিদ্যা নিয়ে গবেষণা করছি, তাই এখান থেকে অনেক অদ্ভুত ধরনের তথ্য পাওয়া যেতে পারে। তবে জঙ্গলে ঢোকার আগে তিনি সবাইকে কাছের একটা দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে বলেন। তাই সব স্টুডেন্টরা দোকানে ঢুকে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিতে শুরু করে। ঠিক তখনই ওই দোকানের মালকিন তাদের সবাইকে সাবধান করে দিয়ে বলে, তোমরা যদি এই জঙ্গলে থাকো তাহলে সবাই সাবধানে থেকো, কারণ এই জঙ্গলের হ্রদে শয়তান জলপরী এবং তার সঙ্গে জলডাইনিও রয়েছে। তার এই কথা শুনে প্রফেসর হেসে বলে, এসব তো শুধুমাত্র লোককাহিনী। কিন্তু মহিলা গভীর কণ্ঠে বলে, না, এটা সত্যি। সে বলে, প্রতি 4 বছরে এমন একটা সপ্তাহ আসে যখন ওই লেকের শয়তান জলপরীরা জেগে ওঠে, আর তারা মানুষকে বিভ্রান্ত করে লেকের কাছে নিয়ে যায়। তারপর তারা তাদেরকে মেরে ফেলে। এরপর সেই মহিলা তাদেরকে আরো জানায়, দুর্ভাগ্যজনকভাবে এখন সেই সপ্তাহটি চলছে, আর কয়েকদিন আগে এক প্রেমিক যুগল এই জঙ্গলে ঢুকে নিখোঁজ হয়েছে। কেউ জানে না তাদের অবস্থা কি হয়েছে। এসব শোনার পর প্রফেসর আর তার স্টুডেন্টরা বিষয়টিকে তেমন একটা গুরুত্ব দেয় না। তারা গাড়ি নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে ক্যাম্প তৈরি করে। প্রফেসর সবাইকে আলাদা আলাদা তাঁবু বানাতে বলে আর ক্যামেরা সেট করতে বলে, যাতে করে সেই জঙ্গলের শব্দ আর তাদের গবেষণার সবকিছু রেকর্ড করা যায়। তাই সবাই মিলে তাঁবু তৈরি করে আর কয়েকটা ক্যামেরা সেখানে বসিয়ে দেয়। কিন্তু রাত নামতেই জঙ্গলের পরিবেশ কেমন একটা অদ্ভুত হয়ে ওঠে। চারদিক থেকে অস্বাভাবিক শব্দ শোনা যেতে থাকে, আর কয়েকজন স্টুডেন্ট ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখতে শুরু করে। পরের দিন সকালে জয় নামের একজন ছাত্র হ্রদের কাছে এসে বলে, আমাদের সমস্ত ক্যামেরার সংযোগ এখানে এসে বন্ধ হয়ে গিয়েছে। রন তার সঙ্গে গিয়ে ক্যামেরাগুলো চেক করে একদমই অবাক হয়ে যায়, কারণ সবগুলো ক্যামেরা একসাথে ভেঙে নষ্ট হয়ে গিয়েছে। প্রফেসরও হতবম্ব হয়ে গিয়ে বলে, এটা আসলে কি করে সম্ভব? সব ক্যামেরা একসাথে নষ্ট হলো কিভাবে? তখন রন বলে, চাইলে আমি শহর থেকে নতুন ক্যামেরা নিয়ে আসতে পারি।
তবে ফিরতে আমার সন্ধ্যা হয়ে যাবে। তাদের গবেষণার জন্য ক্যামেরা খুবই দরকার ছিল, তাই প্রফেসর তাকে যেতে বলে। রন গাড়ি চালু করতেই টিনা নামের এক ছাত্রী তার কাছে চলে আসে। আসলে এই মেয়েটি রনের গার্লফ্রেন্ড ছিল। সে বলে, তুমি একা কেন যাচ্ছ? আমিও তোমার সঙ্গে যেতে চাই। কিন্তু রন তখন ঠান্ডা গলায় উত্তর দেয়, আমার সাথে আর ঘনিষ্ঠ হবার চেষ্টা করো না, আমাদের সম্পর্ক আগে থেকেই শেষ হয়ে গিয়েছে। এই কথা শুনে টিনা ভিতরে ভিতরে প্রচন্ড রেগে যায়, কারণ কেউ তাকে প্রত্যাখ্যান করলে সে সেটা কখনোই মেনে নিতে পারে না। আর ঠিক সেই সময়ে গাছের আড়াল থেকে সবকিছু দেখছিল নিনামের একটা রহস্যময় মেয়ে। সে আসলে একজন জলডাইনি ছিল। এরপর রাতে শহর থেকে ফেরার পথে হঠাৎ করে রনের গাড়ির সামনে একটা বন্য শকুর চলে আসে। শকুরটাকে বাঁচাতে গিয়ে রনের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর সোজা গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে। রন ভয়ে দ্রুত গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে চলে যায়। মেয়েটি তখন অচেতন অবস্থায় পড়েছিল, কিন্তু কয়েক সেকেন্ড পরেই সে ধীরে ধীরে উঠে বসে। আর তখনই রন বুঝতে পারে এটাই সেই রহস্যময় মেয়ে নি। রন তখন তাকে বলে, ভাগ্য ভালো তুমি বেঁচে গিয়েছো, তবে মনে হচ্ছে তোমার পায়ে আঘাত লেগেছে। ঠিক তখনই শব্দ শুনে সেখানে জয় আর পিটার সেখানে এসে পৌঁছে যায়। আর রন তাদেরকে বলে, আমাদের এই মেয়েটাকে ক্যাম্পে নিয়ে যেতে হবে, সেখানে প্রফেসর তার চিকিৎসা করতে পারবে। এরপর সবাই মিলে মেয়েটিকে ধরে ক্যাম্পে নিয়ে আসে। রন বলে, তুমি এখানেই থাকো, আমি প্রফেসরকে ডেকে আনি। কিন্তু সবাই চলে যেতেই অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে। যে পাটা একটু আগেও ভেঙে যাওয়ার মতো লাগছিল, সেটাকে নিজেই টেনে সোজা করে ফেলে, যেন তার শরীর মানুষের মতো নয়, অন্য কিছু। কিছুক্ষণ পরেই প্রফেসর আর বাকিরা ফিরে এসে তার পায়ে ওষুধ লাগায়। কিন্তু সবাই যখন তার পরিচয় জানতে চায়, তখন একদমই চুপচাপ হয়ে যায়। কোনো উত্তর না দিয়েই সে ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। এরপর সে পৌঁছে যায় সেই রহস্যময় হ্রদের ধারে। আর ঠিক তখনই পানির ভেতর থেকে উঠে আসে 3 শয়তান জলপরী, যারা মূলত সব জলডাইনিদেরকে নিয়ন্ত্রণ করে, কারণ তাদের ভয়ঙ্কর আচার অনুষ্ঠানের আর বেশি সময় বাকি নেই। আর এই কথা বলে 3 জলপরী আবারও হ্রদের অন্ধকারে মিলিয়ে যায়। ঠিক তখনই ডেইজি নামের এক জলডাইনি, যে নিনির বন্ধু ছিল, সে তার কাছে এসে বলে, দিদি তুমি এখন কোথায় যাচ্ছ? নিনি তখন শান্ত গলায় উত্তর দেয়, সেই কাজটাই করতে যেটা শয়তানি জলপরীরা আমাদেরকে দিয়ে করায়। পরের দিন রন একা একা জঙ্গলে ঘুরছিল। ঠিক তখনই নিনি তার সামনে এসে দাঁড়ায়। রনকে দেখেই তার চোখে এক অদ্ভুত আনন্দ ফুটে ওঠে, কারণ সে বুঝতেই পারছিল না কেন এই মানুষটার প্রতি তার একটা আলাদা টান কাজ করছে। কিন্তু এত কিছুর পরেও সে নিজের আসল উদ্দেশ্য ভুলে যায়নি। তাই ধীরে ধীরে চারপাশে মায়াবী ধোঁয়া ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যেই রন সেখানে সম্মোহিত হয়ে যায় আর নিঃশব্দে তার পেছনে হাঁটতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই রন যখন নিয়ের পিঠে হাত রাখে, তখন সে একটা ঝলমলে চিহ্ন দেখতে পায়। সেই স্পর্শে নিয়ের শরীরে অদ্ভুত একটা ধাক্কা লাগে আর সঙ্গে সঙ্গে রনের মায়াজাল ভেঙে পড়ে। রন তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে, তোমার পিঠে এই ঝলঝলে চিহ্নটা কিসের? নি তখন তাকে একটা মিথ্যে কথা বলে। সে বলে এটা একটা তার বিশেষ ট্যাটু, মাঝে মাঝে এটা নিজে থেকেই জ্বলে ওঠে। এটা বলে সে আবারও ধোয়ার মাধ্যমে রনকে সম্মোহিত করতে চায়। কিন্তু ঠিক তখনই কয়েকজন শিকারীর গুলির শব্দে পুরো জঙ্গলটা কেঁপে ওঠে। তারা একটা বন্য বিড়ালকে গুলি করে মেরে ফেলে। গুলির শব্দে রনের সম্মোহন পুরোপুরি কেটে যায় আর সে রেগে গিয়ে শিকারীদের সঙ্গে তর্ক করতে শুরু করে। আর সে বলে, তোমরা জঙ্গলে এভাবে প্রাণীকে কেন হত্যা করছো? তখন এক শিকারী হেসে বলে, এই জঙ্গলটা কি তোমার বাবার? এই কথা শুনে রন প্রচন্ড রেগে গিয়ে তাকে একটা ঘুষি মেরে মাটিতে ফেলে দেয় আর তাদেরকে বলে, মানুষের মতো প্রাণীদেরও বাঁচার অধিকার আছে। আর দূরে দাঁড়িয়ে পুরো ঘটনাটা চুপচাপ দেখছিল। প্রথমবারের মতো সে বুঝতে পারে রন অন্য সব মানুষের মতো একদমই না। এরপর সেখানে থাকা বাকিরা ঝগড়া থামিয়ে দেয়। শিকারীদের মধ্যে থাকা প্রধান রনকে হুমকি দিয়ে বলে, আজকের পর থেকে তুমি আমাদের কাজে একদমই বাধা দিও না। যদি এরপরে তুমি আমাদেরকে বাধা দাও, তাহলে এর পরিণাম একদমই ভালো হবে না। এরপর তারা সেখান থেকে চলে যায়। তারা চলে গেলে রন আর নি একটু সামনের দিকে এগিয়ে যায়। তখন নি তাকে অবাক হয়ে জিজ্ঞাসা করে, এত ছোট একটা প্রাণীর জন্য তুমি একা এত লোকের বিরুদ্ধে কেন দাঁড়ালে? রন তখন হেসে বলে, প্রাণ ছোট হোক আর বড় হোক, সবারই বাঁচার সমান অধিকার রয়েছে। রনের এই কথাগুলো নিয়ের হৃদয়ে গভীরভাবে আঘাত করে, কারণ এতদিন ধরে সে শুনে এসেছে সব মানুষই স্বার্থপর, কিন্তু এই রন পুরোপুরি আলাদা। এরপর রন তাকে একটা গাছের পাশে
বসিয়ে বলে, এই জঙ্গলের নিস্তব্ধ একটা জীবন আছে। গাছ আর প্রাণী না থাকলে জঙ্গলের কোনো অস্তিত্বই থাকতো না। কিছুক্ষণ চুপ থেকে নিতাকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি টিনাকে কেন কষ্ট দিলে? এটা শুনতে পেয়ে রন দীর্ঘশ্বাস ফেলে বলে, সে আগে আমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু সে খুবই স্বার্থপর একটা মেয়ে, যে কারণে আমি আমাদের সম্পর্কটা শেষ করে দিয়েছি। এমন একজনকে পাশে রেখে কি লাভ যে আমার অনুভূতিই বুঝতে চায় না। এই কথা শুনে নি বুঝতে পারে সে আসলে রনকে চিনতে ভুল করেছে। সে আসলে মোটেও খারাপ মানুষ নয়, বরং সে খুবই দয়ালু এবং একজন ভালো ব্যক্তি। এরপর রন তাকে হাসানোর চেষ্টা করে, আর ধীরে ধীরে নিয়ের মনেও জন্ম নিতে থাকে এক অদ্ভুত অনুভূতি আর ভালো লাগা। কিন্তু নিজের পরিচয় সে এখনো গোপন রাখে। তারপর সে সেখান থেকে চলে যায় রহস্যময় হ্রদের ধারে, যেখানে সব জলপরীরা জলের উপর বিশ্রাম নিচ্ছিল। সেখানে নি ডেইজিকে বলে, আমরা যখন থেকে এই হ্রদে ডুবে জলপরী হয়েছি, তখন থেকেই যেন সুখ কি জিনিস সেটা আমরা ভুলে গিয়েছি। কিন্তু এখন মনে হচ্ছে কিছু সুন্দর মুহূর্ত আবারও সেই অনুভূতি ফিরিয়ে আনতে পারে। এই কথা শুনে অন্য জলপরীরা বলে, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমরা কেউ মনে করতে পারছি না আমরা মানুষ অবস্থায় কারা ছিলাম, আর কেনই বা আমরা মারা গিয়েছিলাম, কিছুই আমাদের মনে নেই। ডেইজি বলে, আমাদের শুধুমাত্র এতটুকুই মনে করিয়ে দেওয়া হয় যে মানুষকে স্বীকার করতে হবে আর তাদের সমস্ত শক্তি এই হ্রদে জমা করতে হবে। এরপর রাত নামতেই জল ডাইনিরা আবারও তাদের ভয়ঙ্কর কাজ করতে শুরু করে দেয়। এক জল ডাইনি এক ছাত্রের তাঁবুর সামনে মায়াবী ধোঁয়া ছড়িয়ে তাকে সম্মোহিত করে ফেলে, আর ধীরে ধীরে সে ডাইনির পেছনে হাঁটতে শুরু করে। এদিকে দূরে বসে থাকা রন হঠাৎ অদ্ভুত শব্দ শুনে টর্চ নিয়ে সেদিকে এগিয়ে যায়, আর তাকে একা পেয়ে কয়েকজন জল ডাইনি মিলে তার উপর মায়াবী জাল ছড়িয়ে দেয়। এটা দেখতে পেয়ে ডেইজি দ্রুত গিয়ে নিয়ের কাছে সবকিছু বলে দেয়। তখন নি ভয় পেয়ে বলে, রন খুবই একজন ভালো ব্যক্তি, আমাকে ওকে বাঁচাতেই হবে। এটা বলে সে হ্রদের ধারে গিয়ে একটা বিশেষ পাথর তুলে নেয়। তারপর সে দৌড়ে জঙ্গলের সেই জায়গায় পৌঁছে যায় যেখানে মূলত জল ডাইনিরা রনকে ফাঁদে ফেলেছিল। সেখানে গিয়ে নি বলে, বোনেরা, তোমরা কি জানো না এই মানুষটা আমার শিকার, তাই তোমরা ভালোই ভালোই ওকে ছেড়ে দাও। এটা শুনতে পেয়ে তখন বাকিরা সেখান থেকে চলে যায়, আর তাদের যাওয়া মাত্রই নি রনের গালে একটা জোরে থাপ্পড় মারে। সঙ্গে সঙ্গে রনের সম্মোহন একদমই ভেঙে যায়। এরপর সে রনের হাতে সেই বিশেষ পাথরটা দিয়ে বলে, এটা সবসময় নিজের কাছে রেখো। রন অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কখন এলে, আর এই পাথরটা বা কিসের? কিন্তু ঠিক তখনই নি হঠাৎ করে তাকে একটা বড় পাথরের আড়ালে লুকিয়ে ফেলে, কারণ মুহূর্তের মধ্যে সেখানে এসে হাজির হয় 3 শয়তানি জলপরী। তারা কালো জাদু দিয়ে নিকে বাতাসে তুলে ধরে আর তাকে বলে, তুমি হয়তোবা ভুলে যাচ্ছ জল ডাইনিদের কাজ কি। নি এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে বলে, না, আমার মনে আছে আমার কাজ কি। সে আরো বলে, আমার মনে আছে এই বিশেষ সপ্তাহ শেষ হওয়ার আগে যত বেশি মানুষ মারা যাবে তত বেশি শক্তি এই হ্রদে জমা হবে। তখন এক জলপরী রাগে চিৎকার করে বলে, তাহলে এখনো কেন ওই মানুষটাকে স্বীকার করনি? নি সাহস করে উত্তর দেয়, কারণ সেই মানুষটা খারাপ নয়। এই কথা শুনে জলপরীরা ক্ষেপে যায়। তারা জোর করে নিয়ের মনে মানুষের প্রতি ঘৃণা ঢুকিয়ে দিতে থাকে আর বলে, সব মানুষই খারাপ হয়, আর এজন্য তুমিও মরে গিয়েছিলে। তারপর তারা তাকে হুমকি দেয়। তারা তাকে বলে, আমার কথা না শুনলে তোমার সমস্ত স্মৃতি আমরা মুছে ফেলবো। অবশেষে বাধ্য হয়ে নি মাথা নিচু করে সম্মতি দেয়, আর পাথরের আড়ালে লুকিয়ে থাকা রন পুরো ঘটনাটা শুনে ফেলে। সমস্ত জলপরীরা চলে যেতেই রন ভয় পেয়ে দৌড়াতে শুরু করে, আর নিও তার পেছনে ছুটে যায়। রন চিৎকার করে বলে, তুমি একটা জল ডাইনি, তুমি আমাকে ফাঁদে ফেলার জন্যই আমার কাছে এসেছিলে। নি সামনে এসে তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি একবার পুরো সত্যিটা শোনো, তারপর যা ইচ্ছা তাই করো। রন তখন তার হাতে থাকা পাথরটা দেখিয়ে বলে, ভাগ্য ভালো, এই পাথরটা আমার কাছে আছে, তাই তুমি আমার কিছুই করতে পারবে না। নি তখন শান্ত গলায় তাকে বলে, আমি যদি সত্যি তোমাকে মারতে চাইতাম তাহলে এই পাথরটা তোমাকে দিতাম না। এরপর নি ধীরে ধীরে সব সত্যি তাকে খুলে বলতে শুরু করে। সে জানায় জল ডাইনিরা কেউ মনে রাখতে পারে না তারা আগে কারা ছিল, তাদের শুধু শেখানো হয় খারাপ মানুষকে স্বীকার করতে হবে।
আর তাদের শক্তি হ্রদের পানিতে ঢালতে হবে। কিন্তু রনের সঙ্গে দেখা হওয়ার পর প্রথমবারের মতো তার মনে অন্যরকম অনুভূতি জন্ম নিয়েছে। সে আরো বলে, আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। রন চুপচাপ বলে, আমিও তোমাকে পছন্দ করি। এরপর নিতাকে একটি ঝর্ণার ধারে নিয়ে তাকে সমস্ত রহস্য খুলে বলে। সে বলে, শয়তানি জলপরীরা এই হ্রদের কালো জাদুর সঙ্গে বাঁধা, তাই তারা এই হ্রদ থেকে দূরে যেতে পারে না। কিন্তু জল ডাইনিরা চাইলে এখান থেকে যেতে পারে, কারণ তারা আসলে সেই মেয়েদের আত্মা যারা কষ্ট পেয়ে এই হ্রদে ডুবে মারা গিয়েছিল। তাদের আত্মা হ্রদেই বন্দী থাকে, আর হ্রদের শক্তি তাদের অস্থায়ী প্রাণ দেয়। আর এভাবেই মূলত জন্ম হয় জল ডাইনিদের। রন তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে, তাহলে তোমরা মানুষকে কেন স্বীকার করো? নি বলে, প্রতি 4 বছরে একবার একটা বিশেষ সপ্তাহ আসে, তখন আমরা মানুষের শক্তি চুরি করে এই হ্রদে জমা করি, আর সেই শক্তিকে ব্যবহার করে শয়তানি জলপরীরা পরের 4টি বছর বেঁচে থাকে। তারপর সে তাকে ভয়ঙ্কর সত্যি কথাটা বলে দেয়। সে তাকে বলে, আগামীকাল এই বিশেষ সপ্তাহের শেষ রাত, আর সেই রাতেই পুরো জঙ্গলে মৃত্যু আর ধ্বংসের উৎসব শুরু হবে। রন এই কথা শুনে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। সে বলে, তার মানে তারপর তোমরা আবারও 4 বছরের জন্য সবাই হ্রদের নিচে চলে যাবে? নি মাথা নেড়ে বলে, হ্যাঁ। সে তাকে আরো বলে, তুমি আর তোমার বন্ধুরা যদি বাঁচতে চাও তাহলে কাল সকালে এই জঙ্গল ছেড়ে চলে যাও। এরপর রন তার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো তাই না? এজন্যই মূলত তুমি আমাকে বাঁচাতে চাইছো। যাই হোক, একটা কথা রন পরিষ্কারভাবে বুঝে যায়, জল ডাইনিদের আসলে মানুষের শক্তি নিজের কাজে লাগে না। এই শক্তি মূলত শয়তানি জলপরীরা ব্যবহার করে, আর সেটাও সংগ্রহ করে জল ডাইনিদের মাধ্যমে। নি চুপচাপ বলে, হ্যাঁ আমি সবই জানি। তাই সে এটা তার কাছে জিজ্ঞাসা করে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। রন তখন দৃঢ় কণ্ঠে বলে, তুমি তাদের বিরুদ্ধে তাহলে লড়তে কেন পারছো না? কারণ তারা তোমাদের নিয়ন্ত্রণ করে। তারা তোমাদের মস্তিষ্ক থেকে মানুষের সমস্ত স্মৃতি মুছে দেয়, আর তোমাদের মধ্যে শুধুমাত্র ঘৃণা আর প্রতিশোধ ঢুকিয়ে দিয়েছে, আর সেই ঘৃণাই তোমাদের অস্ত্র হয়ে গিয়েছে। সে তাকে বলে, একবার যদি তোমরা নিজেদেরকে মানুষ হিসেবে স্মরণ করতে পারো, আর একবার যদি তোমাদের হৃদয়ে ভালোবাসা জাগাতে পারো, তাহলে কেউ তোমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না। নি এটা শুনে দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি সবকিছুই জানি, কিন্তু আমার সেই হারানো স্মৃতি বা কোথায়? রন তখন তাকে বলে, এই হ্রদের পাশে একটা নদী আছে, যেটা একসময় ডুবে যাওয়া একটা গ্রামের উপর দিয়ে বয়ে গিয়েছে। হতে পারে তুমি সেখান থেকে এসেছো। এই কথা শুনে নি সিদ্ধান্ত নেয় সে একা হ্রদের দিকে ফিরে যাবে, আর সে রনকে নিরাপদে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু হ্রদের ধারে পৌঁছাতেই ভয়ঙ্কর দৃশ্য তার সামনে চলে আসে। জল ডাইনিরা ইতিমধ্যে এক স্টুডেন্টকে মন্ত্রমুগ্ধ করে তার শক্তি শোষণ করার চেষ্টা করছে। তখন এক জলপরী নিকে দেখতে পেয়ে বলে, তুমি আবারও খালি হাতে ফিরে আসলে। তুমি এবার তোমার আনুগত্য প্রমাণ করো। তুমি এই মানুষটার শক্তি বের করো। বাধ্য হয়ে নি সেই মানুষটিকে হ্রদের পানিতে টেনে নিয়ে যায়, আর তার সমস্ত শক্তি শোষণ করে নেয়। এরপর তার নিথর বডিটা পানির গভীরে ডুবিয়ে দেয়। পরদিন রন তার এক বন্ধুকে একটি বিশেষ পাথর দিয়ে বলে, যদি কখনো এই জঙ্গলে আসো তাহলে এটা নিজের কাছে রেখে দিও। জল ডাইনিদের থেকে বাঁচাতে এটা তোমাকে সাহায্য করবে। অন্যদিকে নীরা তলদেশে নেমে যায়, আর সেখানে সে দেখতে পায় একটা ডুবে যাওয়া গ্রাম। সে ধীরে ধীরে একটার পর একটা বাড়িতে ঢুকে যায়, আর একটি বাড়ির ভেতরে পেয়ে যায় একটা লকেট, আর যেটা সে একটা সময় জীবিত অবস্থায় পড়তো। লকেটটাকে দেখতেই তার মাথায় ঝলকে ওঠে তার হারিয়ে যাওয়া স্মৃতিগুলো। সে ছিল এক সাধারণ সুখী মেয়ে, তার জীবনটা ছিল খুবই হাসি খুশিময়। কিন্তু ধীরে ধীরে সবকিছুই তার ভেঙে যায়। সে যে ছেলেটাকে ভালোবাসতো সেই ছেলেটা আরেকটি মেয়ের জন্য তার সঙ্গে প্রতারণা করে। এই বিশ্বাসঘাতকতার জন্য তার পুরো পৃথিবী ভেঙে পড়ে। অসহ্য যন্ত্রণায় সে হ্রদের কাছে চলে আসে, আর তখনই শয়তানি জলপরীরা তাকে প্রলোভন দেখায়। তাই সে বাধ্য হয়ে এই হ্রদের মধ্যে ঝাঁপ দেয়, আর তাকে বলে, তুমি এই হ্রদে ঝাঁপ দাও, তাহলে তুমি তোমার সমস্ত কষ্ট ভুলে যাবে, আর তুমি তোমার প্রতিশোধও নিতে পারবে। শেষমেশ হতাশায় সে হ্রদের মধ্যে ঝাঁপ দেয়, আর সেখান থেকেই মূলত তার জল ডাইনির রূপ শুরু হয়। আর এবার এই চরম সত্যটা জানতে পেরে নিয়ের ভেতরে জন্ম নেয় মানবিকতা, আর আবারও তার মনের মধ্যে বেঁচে থাকার ইচ্ছা জন্ম নেয়।
সে ডেইজিকে সবকিছু খুলে বলে। ঠিক তখনই 3 শয়তানি জলপরি আবারও এসে হাজির হয়, কিন্তু এবার নিয়ে একদমই ভয় পায় না। সে দৃঢ় কণ্ঠে বলে, আমি সবকিছু মনে করতে পেরেছি, আমার হৃদয় আবারও জেগে উঠেছে, তোমরা আর আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। সে আরো বলে, তোমরা আমাদের ব্যবহার করো মানুষের উপর প্রতিশোধ নেওয়ার নামে, কিন্তু আসলে তোমরা আমাদের বন্দী বানিয়েছো। তারপরে নি ঘোষণা করে, আজ থেকে আমি আর কোনো মানুষকে স্বীকার করব না। এই কথা শুনে শয়তানি জলপরীরা ভয়ঙ্করভাবে ক্ষিপ্ত হয়ে যায়। তারা দ্রুত একটা ভয়ঙ্কর পরিকল্পনা করে। তারা রনের কাছে নিয়ের মতো আর একটা জলডাইনি পাঠিয়ে দেয়, আর অন্যদিকে তারা সত্যিকারের নিকে আলাদা করে ফেলে। রন ভাবে এটাই হলো সত্যিকারের নি। সেই জলডাইনিটা তাকে ভুলিয়ে ভালিয়ে নিজের কাছে টেনে নিয়ে যায়। অন্যদিকে এটা আসল নিকে দেখিয়ে বলে, দেখো তোমার বিশ্বাস করা মানুষটা আসলে তোমাকে ব্যবহার করেছে। আর যেটা দেখতে পেয়ে তার পুরো পৃথিবী ভেঙে পড়ে। সে দেখতে পায় এক জলডাইনি টিনার রূপ ধরে রনের পাশে ঘনিষ্ঠ অবস্থায় পড়ে আছে। নি বুঝতে পারে না এটা আসলে একটা ফাঁদ। সে মনে করে রন হয়তোবা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ভাঙা হৃদয়ে সে দৌড়ে হ্রদের দিকে যেতে থাকে। ঠিক তখনই শিকারীরা তাকে ঘিরে ধরে। তারা তাকে বলে, তুই সেই জলডাইনি। রাগে আর কষ্টে নি তার আসল জলডাইনি রূপ ধারণ করে আর এক এক করে সবাইকে ধ্বংস করে দেয়। এদিকে পুরো জঙ্গল জুড়ে শয়তানি জলডাইনিরা মানুষকে মন্ত্রমুগ্ধ করে হ্রদের দিকে টেনে নিয়ে যাচ্ছে। রনের বন্ধু সেই বিশেষ পাথরের কারণে কোনোভাবে বেঁচে যায়, আর সে এটা জানাতে রনের তাঁবুতে যায়। অন্যদিকে রন সত্যিটা বুঝতে পারে আর ভেঙে যায়। সে দৌড়ে হ্রদের দিকে চলে যায় হাতে সেই পাথরটা নিয়ে। হ্রদের গভীরে তখন চলছে ভয়ঙ্কর রিচুয়াল। তখন সেখানে সমস্ত মানুষের শক্তি শোষণ করা হচ্ছে, আর সেখানে সে দেখতে পায়নি জলডাইনি রূপে ধীরে ধীরে গলে যাচ্ছে। রন চিৎকার করে তাকে ডাকতে থাকে, কিন্তু তখনও সেখানে নিয়ের আত্মা বন্দী ছিল। রনের সত্যিকারের ভালোবাসা তাকে ডাকে। এই ভালোবাসার শক্তিতে নিয়ের আত্মা আবারও জেগে ওঠে, আর সে আবারও মানুষ রূপে ফিরে আসে। কিন্তু রন তখনও সেই হ্রদের মধ্যে আটকে পড়ে যায়, আর তার জীবন সেখানেই নিভে যায়। নি কাঁদতে কাঁদতে তার দেহ পানির বাইরে আনে। ঠিক তখনই শেষ রিচুয়াল শুরু হয়। সূর্য ওঠার আগেই সব শেষ হওয়ার কথা, কিন্তু নি জীবিত অবস্থায় দাঁড়িয়ে যায়, আর এটা দেখতে পেয়ে সবাই অবাক হয়ে যায়। সে চিৎকার করে বলে, মানুষের শক্তি ব্যবহার করে তোমরাই বেঁচে আছো, আর আমাদের স্মৃতি মুছে দিয়ে ঘৃণা শিখিয়েছো। কিন্তু যদি কেউ নিজের মানবিকতা মনে করতে পারে, তাহলে কেউ আর তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। এই সকল কথা শুনে সমস্ত জলডাইনিরা ধীরে ধীরে তাদের হারানো মানব জীবনের স্মৃতি মনে করতে পারে, আর তারা সবাই মিলে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। তারা সেই হ্রদের শক্তি ব্যবহার করে রনের আত্মাকে ফিরিয়ে দিবে। এক ঝলক আলো এসে রনের শক্তি ফিরিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে রন আবারও জীবিত হয়ে যায়। কিন্তু শয়তানি জলপরীরা শেষবারের মতো বলে, রিচুয়াল অসম্পূর্ণ। এখন তোমাদের 4 বছরে এই হ্রদের নিচে বন্দী থাকতে হবে। তারপর ধীরে ধীরে তারা হ্রদের গভীরে হারিয়ে যায়, আর বেঁচে থাকা সবাই জঙ্গল ছেড়ে ফিরে যায়। শেষে শুধু রন আর নীরের সেই অসমাপ্ত ভালোবাসার গল্পটা থেকে যায়, আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই সদ্য মুক্তি পাওয়া মুভির গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।